রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এর একটা বিরাট বড় আপডেট আসছে। আজ 16ই নভেম্বর 2024 তারিখ। আজ সকাল সকালে কিন্তু জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটা বড় আপডেট দিয়েছে। জিডিএসের 5th লিস্ট 6th লিস্টের আপডেট দিয়েছে। তার সাথে সাথে যেটা তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সমস্যা সেই নিয়ে কিন্তু একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে বারবার কমেন্ট করো না, দাদা যারা করোনাতে মাধ্যমিক পাস করেছে তাদের অনেক বেশি নাম্বার, তারাই পেয়ে যাচ্ছে জিডিএসের চাকরি, আমরা অ্যাপ্লাই করি বা না করি আমাদের তো নাম আসবে না। দেখো, এইবার কিন্তু একটা বিরাট বড় একটা নতুন পদক্ষেপ কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস নিতে পারে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জিডিএসে যারা কর্মরত রয়েছে, মানে যারা অলরেডি জিডিএস পোস্টে চলে গেছে, তারা এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্যান্ডিডেট সঠিক করে বাংলা যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না, ইংলিশগুলো লিখতে পারছে না, তাহলে কি করে হবে? এই রকমটা প্রচুর দেখা যাচ্ছে। যেখানে হিন্দি স্টেট সেখানে হিন্দি লিখতে পারছে না, এই রকম অবস্থা। তাহলে তারা এত করে পার্সেন্টেজ কি করে পেল? কিভাবেই পেল জিডিএসের চাকরি? যেখানে বেশি পার্সেন্টেজ সে তো জিডিএসে চাকরি পেয়ে যাবে, কিন্তু সে তো জিডিএসে চাকরি করার যোগ্যই ক্যান্ডিডেট নয়। এই সমস্যাটা এখন অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে একটা বড় আপডেট আসছে, হয়তো এবার থেকে জিডিএসে কিন্তু এক্সাম করানো হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এইবার থেকে জিডিএসে কিন্তু আগামী রিক্রুটমেন্টে এক্সামটা করানো হতে পারে। কিভাবে প্রসেস, পুরো বিষয়টা বলছি। দেখো, প্রথমত জিডিএসে যখন শূন্যপদ জারি করে, তোমরা সবাই জানো একটা হিউজ কোয়ান্টিটিতে শূন্যপদ থাকে। কখনো 44,000 এমন দেখতে পাচ্ছ এইবার যেটা জারি হয়েছে। এর আগের বছরে দেখেছিলে একবার 30,000 জারি হয়েছিল, একবার 40,000, মাঝে স্পেশাল ড্রাইভ সেটার কথা বাদ দাও 12,000। তো এত যখন শূন্যপদ থাকে, ফর্ম আবেদনের সংখ্যা কিন্তু দেখতেই পাও তোমরা 60 লাখ, 70 লাখ, 75 লাখ পৌঁছে যায়। তো 60 লাখ 70 লাখ ক্যান্ডিডেটকে এক্সাম করানো ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে এটা কিন্তু সম্ভাবনা নয়। এটা সম্ভব নয় যে তারা এতজন ক্যান্ডিডেটের এক্সামটা করাবে। এটা এসএসসি বা রেলওয়ে হলে ঠিক আছে, কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট এতজন ক্যান্ডিডেট এক্সামটা নিতে পারবে না। তো সেই কারণে পোস্ট অফিসের যারা কার্যকর্তারা রয়েছে একটা নতুন উদ্যোগ নিচ্ছে। কী উদ্যোগ? না, যেমন তোমাদের এখানে জিডিএসে অনলাইনে ফর্মটা আবেদন হয় সেরকম আবেদন হবে। আবেদনটা হওয়ার পর যেই সব ক্যান্ডিডেটের নাম মেরিট লিস্টে আসবে, যেমন মেরিট লিস্ট জারি হয়, যেই সব ক্যান্ডিডেটের নাম মেরিট লিস্টে আসবে তাদের সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন না করিয়ে আগে একটা এক্সাম কন্ডাক্ট করাবে। এটাই হচ্ছে একটা বড় বিষয়। এইবার তোমরা কি দেখলে, মেরিট লিস্টের নাম আসলো, সরাসরি পৌঁছে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশনে। কিন্তু যখন এর পরে রিক্রুটমেন্ট জারি করবে সেখানে এই পরিবর্তনটা আসতে পারে যে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন না হয়ে এক্সামে তোমাদের পাঠাবে। তাহলে কি হবে? সেখানে ক্যান্ডিডেট অনেক কম সংখ্যায় পাওয়া যাবে। যেখানে 60 লাখ 70 লাখ ক্যান্ডিডেট ফর্ম আবেদন করে, কিন্তু ভ্যাকেন্সি যা থাকে, শূন্য পদে সেখানে যা থাকে, ততজনেরই নাম জারি হয়, তো ততজনেরই এক্সামটা করানো হবে। মানে বুঝতে পারছো, যদি 50,000 শূন্যপদ থাকে তাহলে 50,000 ক্যান্ডিডেটের এক্সাম হবে ভাই, এটুকুই। তো এটাই হচ্ছে একটা বড় আপডেট, কিন্তু এটা এখনো পর্যন্ত লাগুও হয়নি। আর এই নিয়ে পোস্টাল ডিপার্টমেন্ট কোনো নোটিশ জারি করেনি। এই আপডেটটা আজ সকাল সকাল জিডিএস ইউনিয়নের মহাসচিব অর্থাৎ এস মহাদেবার তরফ থেকে বলা হয়েছে, উনি এই প্রস্তাবটা ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে তুলে ধরবেন। উনি সহ আরও ইন্ডিয়া পোস্ট অফিসের যে ইউনিয়নের সদস্যরা রয়েছে সবাই মিলে এই প্রস্তাবটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে দাবি করবে, এটা তুলে ধরবে, যাতে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা কমানো যায় এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই যেন চাকরি পায়। কারণ দেখতে পাচ্ছ যারা চাকরি করছে তারা সঠিক করে বাংলা লিখতে পারছে না, ইংলিশ ওয়ার্ড বুঝতে পারছে না, হিন্দি স্টেটের ক্ষেত্রে সেখানে হিন্দি লিখতে পারছে না, এই রকম অবস্থা। এই কারণে এটা একটা নয়া উদ্যোগ যেখানে এক্সাম হতে পারে। তো এটা তোমাদের জন্য বেস্ট সুযোগ ভাই। কারণ এখানে যখন তোমাদের একটা লিস্ট জারি হবে, সেখানে যদি 50,000 ক্যান্ডিডেটের নাম আসে, যদি এক্সামে ফেল করে যায়, ব্যাস আবার লিস্ট আসবে, আবার সেখানে মানে একদিক থেকে এটাই বলতে পারো যে এক্সাম দিয়ে চাকরি, ঠিক আছে, হয়তো সেখানে মানে এক্সাম দেওয়ার ক্যান্ডিডেটের সংখ্যাটা কিছুটা হলেও কমবে, কিন্তু এবার থেকে তোমরা কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট আছো ভাই তারাই চাকরিটা পেতে পারো, ঠিক আছে। মানে যেখানে তোমরা দেখো 90% 80%-এর নিচে কেউ চাকরি পাচ্ছে না, সেখানে এইবার থেকে হয়তো হতে পারে 60-70%ও চাকরি দেখা মিলতে পারে জিডিএসের ক্ষেত্রে। তো যাই হোক, সেটা আগামী বছর দেখা যায় কি হয় 2025 সালে। তো যারা 2024 সালে জিডিএসের জন্য আবেদনটা করেছো, এবার তোমাদের বলে রাখি
ফিফথ লিস্ট কবে আসবে। এর আগে দেখো জিডিএস এর ফোর্থ লিস্টটা কবে জারি হয়েছিল। ফোর্থ লিস্ট তোমাদের আউট হয়েছিল কিন্তু 12ই নভেম্বর রাত্রি নাগাদ, যদিও আমি 13 তারিখ সকাল সকাল তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিই। 12 তারিখ রাত্রের দিকে জিডিএস এর ফোর্থ লিস্ট আউট হয়ে যায় এবং সেই লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটটা রেখেছে 27/11/2024। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হওয়ার পর তোমরা জানো জিডিএস আরও 5 দিন টাইম নেই, মানে তোমরা ধরে রাখতে পারো 27 তারিখের পর 28, 29, 30, 31, 1, মানে তোমাদের জিডিএস এর যে ফিফথ লিস্ট এটা কিন্তু 5 ডিসেম্বরের আগে কিন্তু জারি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। 5 ডিসেম্বর 2024-এর আগে জিডিএস এর কিন্তু তোমরা ফিফথ লিস্ট পেয়ে যেতে পারো, একটা সম্ভাবনা আছে পুরো, কারণ এরপরেও জিডিএস এর সিক্সথ লিস্ট জারি করতে হবে। আর তোমরা সবাই জানো জিডিএস এর এই রিক্রুটমেন্ট প্রসেসটা কতদিন চলবে, সেটা চলবে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত। ওকে, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। এই দিনের মধ্যে যা শূন্যপদ আছে 44,228, এটা পুরোটা কমপ্লিট করাতে হবে। মানে সেইভাবে দেখতে গেলে হাতে কিন্তু আর 1 মাস টাইম থাকছে। তো ডিসেম্বর মাসে পরপর দুটি লিস্ট আসবে, তোমাদের ফিফথ লিস্ট, তারপর আসবে সিক্সথ লিস্ট। ফিফথ লিস্টটা আসবে 5 ডিসেম্বরের ভেতরে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হওয়া মাত্রই জিডিএস এর সিক্সথ লিস্ট জারি হয়ে যাবে। মানে তোমরা বলতে পারো 25 ডিসেম্বর নাগাদ তোমাদের জিডিএস এর কিন্তু সিক্সথ লিস্টও জারি হয়ে যেতে পারে, সম্ভাবনা ডেস হিসেবে তোমরা ধরে রাখো। ওকে, এরপর আর কোনো লিস্ট জারি হবে না, তারপর আবার নতুন রিক্রুটমেন্ট আসবে। এবার যেসব ক্যান্ডিডেটের নাম জিডিএস এর থার্ড লিস্ট আর ফোর্থ লিস্টে আসেনি, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা ডিভিশনও যুক্ত আছে, কোচবিহার ডিভিশন, মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়াও জলপাইগুড়ি আছে, তোমাদের বারাসাত, ব্যারাকপুর, এইসব ডিভিশনগুলোর নাম কিন্তু আসেনি। এদের জন্য কিন্তু 31 তারিখ লাস্ট ডেট নয়, এদের রিক্রুটমেন্ট প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না এদের পুরো লিস্টগুলো জারি হয়। এদের থার্ড লিস্ট আসবে, ফোর্থ লিস্ট আসবে, ফিফথ লিস্ট আসবে, সিক্সথ লিস্ট আসবে, মানে এদের কিন্তু লিস্ট জারি হবে এখনও 4টা। এদের কিন্তু এই ডেটটা কোনো ফার্ক পড়ছে না, কারণ এদের যেহেতু ইলেকশনের কারণে রেজাল্টটাকে পেন্ডিংয়ে রাখা হয়েছে, তো যতদিন না সিলেকশন এদের কমপ্লিট হবে বাকি যে 4টা লিস্ট অবশ্যই জারি হবে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তো যেই সব সার্কেলে মানে যেই সব ডিভিশনের ক্যান্ডিডেটের নাম আসেনি তারা টেনশন নাও না, তোমাদের কিন্তু আলাদা করে লিস্ট আসবে। এটাও কিন্তু আজকের আপডেটেই জিডিএস ইউনিয়নের মাসেজে বলে দিয়েছে। এদের কিন্তু 31 তারিখে লাস্ট ডেট নয়, এদের পরপর কিন্তু লিস্ট জারি হতে থাকবে। কিন্তু বাকি যেসব ডিভিশনগুলো ধারাবাহিকতার সাথে লিস্ট জারি হচ্ছে তাদের লাস্ট ডেট 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের আগে দুটো লিস্ট জারি হবে, ফিফথ লিস্ট, সিক্সথ লিস্ট। আর যাদের অলরেডি ফোর্থ লিস্টের নাম এসে গেছে, এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, অবশ্যই কিন্তু 27 নভেম্বরের আগে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে নেবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গেলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই নিয়ে তো আমি অলরেডি আগে কয়েকটা ভিডিও দিয়েছি। কেউ যদি আবার চাও এই নিয়ে একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানাতে, কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা কমেন্টে জানাও, তাহলে অবশ্যই আমি ডকুমেন্টস নিয়ে আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। কারণ এই ডকুমেন্টসগুলো প্রতিটা তোমাদের লিস্টেই দরকার। ফোর্থ লিস্টেও যা ডকুমেন্টস লাগবে, ফিফথ লিস্টেও তা লাগবে, সিক্সথ লিস্টেও, মানে সবার জন্য কার্যকর ভিডিও হবে। তোমরা যদি চাও ডকুমেন্টস রিলেটেড একটা ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত। তোমরা যদি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট এইরকম সব থেকে আগে পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।